Hello, welcome and good morning to all. Myself Pulak Rai, the teacher of Camellia Institute of Technology and Management. Today I discuss lubrication. Lubrication. What do you mean by lubrication? A substance a substance which is introduced a substance which is introduced a substance which is introduced between two moving surfaces between two moving surfaces to reduce the friction to reduce the friction and wear and tear is said to be lubricant. The process by virtue of which the frictional resistance ঘর্ষণজনিত রোধ the frictional resistance and wear and tear is reduced যেখানে ঘর্ষণজনিত রোধ এবং ক্ষয়ক্ষতি কমে is reduced is called lubrication. মানে হচ্ছে দুটো গতিশীল তলের মধ্যে ব্যবহার করলে যে পদার্থ ব্যবহার করলে সাবস্টেন্স which is introduced between two moving surfaces যে পদার্থ দুটো গতিশীল তলের মধ্যে ব্যবহার করলে ঘর্ষণজনিত রোধ কমে এবং যন্ত্রাংশের ক্ষয় রোধ হয় and wear and tear is said to be lubricant এবং যন্ত্রাংশের ক্ষয় রোধ করে তাকে বলে লিউব্রিকেন্ট। যে পদ্ধতিতে দুটি গতিশীল তলের মধ্যে the process by virtue of which the frictional resistance and wear and tear is reduced is called lubrication. মানে যে পদ্ধতিতে দুটি গতিশীল তলের মধ্যে লিউব্রিকেন্ট যোগ করলে
ঘর্ষণজনিত রোধ কমে যায় তাকে লিউব্রিকেশন বলে। ফাংশন অফ লিউব্রিকেন্ট, ফাংশন অফ লিউব্রিকেন্ট, it reduces. What is the function of lubricants? It reduces the surface deformation, the surface deformation মানে পৃষ্ঠতলের যে বিকৃতি সেটা কমায়। It reduces the surface deformation and wear and tear, and wear and tear মানে যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি কমায় এবং পৃষ্ঠতলের যে বিকৃতি সেটা কমায়। wear and tear. Second, it reduces the loss of energy, it reduces the loss of energy in the form of heat, এনার্জি কমিয়ে দেয়। কার কি করে কমায় না, ইন দ্য ফর্ম অফ হিট। ঠিক আছে, ইন দা তাপের বিনিময়ে এ এনার্জি কমিয়ে দেয়, শক্তি কমিয়ে দেয়। ইন দিস ওয়ে it acts as a coolant. In this way it acts as a coolant. Third, it increases the efficiency of machine. কার্যক্ষমতা মেশিনের যন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। It increases the efficiency of machine. যন্ত্রের কার্যক্ষমতা কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, যন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। Fourth, it reduces the maintenance cost of machine. মেনটেনেন্স কস্ট কমিয়ে দেয়। মেনটেনেন্স কস্ট অফ মেশিন, মেনটেনেন্স কস্ট কমিয়ে দেয়। ইট রিডিউসেস দ্য মেনটেনেন্স কস্ট অফ মেশিন। ইট হেল্পস in getting smooth. It helps in getting smooth motion. It helps in getting smooth motion.
ঘর্ষণে যে একটা শব্দ হয়, কিন্তু এই লিউব্রিকেন্ট ব্যবহার করলে তাদের মধ্যে ঘর্ষণজনিত রোধ তো কমেই, প্লাস হচ্ছে স্মুথ মোশন হয়, যেখানে কোনো আওয়াজ হয় না, ঘর্ষণটা কম। ইট হেল্পস ইন গেটিং স্মুথ মোশন অফ মুভিং পার্টস। And 6, it reduces the expansion of metal by local heating It reduces the expansion of metal by local heating, and hence it avoids the seizure of moving parts. মানে it reduces the surface deformation and wear and tear, মানে যন্ত্রাংশের বিকৃতি আকার ও ক্ষয়রোধ করে। It reduces the loss of energy in the form of heat, এটা শক্তির অপচয় কম করে। In this way it acts as a coolant, ফলে ঘর্ষণজনিত তাপ খুব কম উৎপন্ন হয় এবং কুলেন্ট হিসেবে কাজ করে। ঘর্ষণজনিত এটা শক্তির অপচয় কম করে, ফলে ঘর্ষণজনিত তাপ খুব কম উৎপন্ন হয় এবং তখন এটা কুলেন্ট হিসেবে ব্যবহার হয়। ইট ইনক্রিজেস দ্য এফিসিয়েন্সি অফ মেশিন, এটা যন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, কর্মদক্ষতা বাড়িয়ে দেয়। ইট রিডিউসেস দ্য মেনটেন্যান্স কস্ট অফ মেশিন, এটা মেনটেন্যান্স কস্ট এর কমিয়ে দেয়। ইট হেল্পস ইন গেটিং স্মুথ মোশন অফ মুভিং পার্টস, এটা যন্ত্রের ঘূর্ণায়মান তল মসৃণভাবে চলতে সাহায্য করে। ইট হেল্পস ইন গেটিং স্মুথ মোশন অফ মুভিং পার্টস, এটা যন্ত্রের ঘূর্ণায়মান তল মসৃণভাবে চলতে সাহায্য করে। ইট রিডিউসেস দ্য এক্সপানশন অফ মেটাল বাই লোকাল হিটিং অ্যান্ড হেন্স ইট অ্যাভয়েডস দ্য সিজার অফ মুভিং পার্টস, মানে আবহাওয়াজনিত ক্ষয় এর হাত থেকে ধাতুকে রক্ষা করে। ঠিক আছে, এটা ফাংশন অফ লিউব্রিকেন্টস। এইবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিউব্রিকেন্টস অন দ্য বেসিস of their physical state, lubricants are classified as follows. Lubricants are classified as follows. ভৌত অবস্থার ভিত্তিতে লিউব্রিকেন্টসকে কি ভাবে
শ্রেণীবিভাগ করা হয়? As follows. Number 1, that is liquid lubricants. Liquid lubricants. Liquid lubricants. Liquid lubricants or lubricating oil or lubricating oil. Liquid lubricants or lubricating oil. Second, semi-solid lubricants. Semi-solid lubricants. Semi-solid lubricants or grease. এটাকে গ্রিজ বলে, or grease. সেমি সলিড লিউব্রিকেন্টস or greases. আর তার 3 নম্বর হচ্ছে সলিড লিউব্রিকেন্টস. সলিড লিউব্রিকেন্টস. সলিড লিউব্রিকেন্টস. ফার্স্ট, লিকুইড লিউব্রিকেন্টস এর এক্সাম্পল, লিকুইড লিউব্রিকেন্টস ফার্স্ট, সেটা হচ্ছে লিকুইড লিউব্রিকেন্টস। এরা হচ্ছে কতগুলো জিনিস আছে লিকুইড লিউব্রিকেন্টসের। ফার্স্ট হচ্ছে ভেজিটেবল অ্যান্ড অ্যানিম্যাল অয়েল। লিকুইড লিউব্রিকেন্টসের মধ্যে কি পড়ছে? লিকুইড লিউব্রিকেন্টস, লিকুইড লিউব্রিকেন্টসের মধ্যে কি পড়ছে না, লিকুইড লিউব্রিকেন্টস কি করে অ্যাকচুয়াল যে ঘর্ষণের কমিয়ে দেয় এবং কি হবে এবং যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে দেয়। সেটা কি 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 আছে? ফার্স্ট হচ্ছে ভেজিটেবল অ্যান্ড অ্যানিম্যালস অয়েল। লিকুইড লিউব্রিকেন্টসের মধ্যে আছে ভেজিটেবল অ্যান্ড অ্যানিম্যালস অয়েল, দ্যাট ইজ ভেজিটেবল অয়েলস। ভেজিটেবল অয়েলস তার মানে উদ্ভিদ থেকে যে আমি তেলটা পাই সেটা হচ্ছে ভেজিটেবল অয়েলস। সেটা কীরকম, তার কি এক্সাম্পল? ভেজিটেবলস অয়েলের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে রেপসিড অয়েল, রেপসিড অয়েল, ঠিক আছে, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, এরা হচ্ছে ভেজিটেবল অয়েল। এইবার হচ্ছে অ্যানিম্যাল অয়েলকে, অ্যানিম্যাল অয়েল, এর মধ্যে আছে অ্যানিম্যাল অয়েল, অ্যানিম্যাল অয়েল এক্সাম্পল কি? অ্যানিম্যাল অয়েল কি না, হোয়েল অয়েল। হোয়েল অয়েল, হোয়েল অয়েল মিন্স তিমি, তিমি মাছের তেল, হোয়েল অয়েল। লার্ড অয়েল, এইগুলোকে বলা হয় লার্ড অয়েল, এইগুলোকে বলা হয় লিকুইড লিউব্রিকেন্ট। তার মধ্যে আছে ভেজিটেবল, লিকুইড লিউব্রিকেন্টসের মধ্যে আছে ভেজিটেবল অয়েল, যেমন রেপসিড অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এরা হচ্ছে ভেজিটেবল অয়েল। অ্যানিম্যাল অয়েলের মধ্যে হোয়েল অয়েল, লার্ড অয়েল, এইগুলো। 3 নম্বর হচ্ছে মিনারেল, মিনারেল or petroleum oil, mineral or petroleum, mineral or petroleum oils। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল মিনারেল, যেমন পেট্রোল, পেট্রোল, কেরোসিন, ডিজেল এটসেট্রা। পেট্রোল, কেরোসিন, ডিজেল এটসেট্রা, এরা হচ্ছে মিনারেল আর পেট্রোলিয়াম অয়েল।
ব্লেন্ডেড অয়েল কি? এর মধ্যে আছে ব্লেন্ডেড অয়েল। তাহলে লিকুইড লিউব্রিকেন্টসের মধ্যে আছে ভেজিটেবল অয়েল, তার এক্সাম্পল রেপসিড অয়েল, ক্যাস্টর অয়েল। এনিম্যাল অয়েল আছে, তার এক্সাম্পল হচ্ছে হুইল অয়েল, লার্ড অয়েল। মিনারেল অর পেট্রোলিয়াম অয়েলস, পেট্রোল, কেরোসিন, ডিজেল এটসেট্রা। আর এ হচ্ছে ব্লেন্ডেড অয়েলস। ব্লেন্ডেড অয়েলস এরা কারা? ব্লেন্ডেড অয়েলস এর সঙ্গে কি হয় না, মিনারেল অয়েলসের সঙ্গে ফ্যাটি অ্যাসিড মিশিয়ে ব্লেন্ডেড অয়েলস তৈরি করা হয়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি এস্টার, ফ্যাটি অ্যাসিডস, ফ্যাটি এস্টার, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি এস্টার, অর্গানিক ফসফরাস কম্পাউন্ড। এরা হচ্ছে অর্গানিক ফসফরাস, অর্গানিক ফসফরাস কম্পাউন্ড। এরা হচ্ছে ব্লেন্ডেড অয়েলস। তাহলে লিকুইড লিউব্রিকেন্ট সেটা হলো। সেকেন্ড হচ্ছে সেমি সলিড। সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে সেমি সলিড, সেমি সলিড লিকুইডস, সেমি সলিড লিউব্রিকেন্টস। সেমি সলিড লিউব্রিকেন্টস কি? সেমি সলিড লিউব্রিকেন্টস এটা হচ্ছে সেমি সলিড লিউব্রিকেন্টস। আর কারা না, এরা হচ্ছে এক্সাম্পল হচ্ছে গ্রিজ, যেটাকে বলছি সেমি সলিড লিউব্রিকেন্টস। দি সেমি সলিড লিউব্রিকেন্টস আর গ্রিজেস অ্যান্ড ভেজলিন। গ্রিজ এবং ভেজলিন, এক্সাম্পল হচ্ছে গ্রিজেস অ্যান্ড ভেজলিন। এরা হচ্ছে সেমি সলিড লিউব্রিকেন্টস। দি সেমি সলিড লিউব্রিকেন্টস আর গ্রিজেস অ্যান্ড ভেজলিন। আর থার্ড হচ্ছে সলিড লিউব্রিকেন্টস। থার্ড হচ্ছে সলিড লিউব্রিকেন্টস। থার্ড হচ্ছে সলিড লিউব্রিকেন্টস। এর এক্সাম্পল কি? সলিড লিউব্রিকেন্টস, the two solid lubricants are usually in practice. The two solid lubricants are usually in practice, are usually in practice, are usually in practice, are usually these are graphite, these are graphite, these are graphite and molybdenum disulfide. These are graphite and molybdenum disulfide. তাহলে পিচ্ছিল কারক on the basis of their physical state, lubricants are classified as follow. পিচ্ছিল কারক পদার্থের ভৌত অবস্থার উপর ভিত্তি করে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে তরল পিচ্ছিল কারক পদার্থ, লিকুইড লিউব্রিকেন্টস, তরল পিচ্ছিল কারক পদার্থ, অর লিউব্রিকেটিং অয়েল মানে পিচ্ছিল কারক তেল। দু নম্বর হচ্ছে সেমি সলিড লিউব্রিকেন্টস, অর্ধ কঠিন পিচ্ছিল কারক পদার্থ, অর্ধ কঠিন পিচ্ছিল কারক
কারক পদার্থ, হ্যাঁ, যেটাকে গ্রিজ বলি। আর 3 নম্বর হচ্ছে কঠিন পিচ্ছিল কারক পদার্থ, সলিড লিউব্রিকেন্টস। লিকুইড লিউব্রিকেন্টসের মধ্যে ভেজিটেবল অয়েল, তার মানে উদ্ভিজ থেকে যে তেল পাওয়া যায় সেটাকে বলবো ভেজিটেবল অয়েল। তার উদাহরণ কি? আর এই যে ভেজিটেবল অয়েল বা প্রাণীজ তেল, অ্যানিম্যাল অয়েল, এদের জেনে রাখবে যে তৈলাক্ত পদার্থের হার উচ্চমানের, তৈলাক্ত পদার্থের হার উচ্চমানের, তাই এরা পিচ্ছিলকারক তেল হিসাবে ব্যবহৃত হয়। ভেজিটেবল অয়েলের উদাহরণ, উদ্ভিজ তেলের উদাহরণ রেপসিড অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, এইগুলো। হ্যাঁ, এই সমস্ত পাম অয়েল, এরা হচ্ছে তোমার ভেজিটেবল অয়েল। আর অ্যানিম্যাল অয়েল কি? প্রাণীজ তেলের কি উদাহরণ? তিমি মাছের তেল, লার্ড অয়েল, এইগুলো হচ্ছে অ্যানিম্যাল অয়েলের উদাহরণ। এরপর হচ্ছে মিনারেল অর পেট্রোলিয়াম অয়েলস। সেটা মানে পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে খনিজ বা পেট্রোলিয়াম অয়েল পাওয়া যায়। এই অয়েলের তৈলাক্ত ভাব কিন্তু খুব বেশি নয়। অ্যানিম্যাল অয়েল বা ভেজিটেবল অয়েলের মতো অত বেশি তৈলাক্ত নয়। এই অয়েলের তৈলাক্ত ভাবটা খুব বেশি নয়। যেমন পেট্রোল, কেরোসিন, ডিজেল, এগুলো। এরপর হচ্ছে ব্লেন্ডেড অয়েল মানে মিশ্র তেল, একে বাংলায় বলে মিশ্র তেল। কি? খনিজ তেলের সঙ্গে ফ্যাটি অ্যাসিড মিশিয়ে যে তেল উৎপন্ন হয় তাকে মিশ্র তেল বলি। যেমন ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি এস্টার, জৈব ফসফরাস যৌগ, অর্গানিক ফসফরাস কম্পাউন্ড, জৈব ফসফরাস যৌগ, এগুলো হচ্ছে ব্লেন্ডেড অয়েল। এবার হচ্ছে সেমি সলিড লিউব্রিকেন্ট। সেটা কি? অর্ধকঠিন পিচ্ছিলকারক পদার্থ, মানে অর্ধকঠিন পিচ্ছিলকারক পদার্থ সুস্থিরতা নির্দেশ করে যা তেলের ক্ষেত্রে করা যায় না। এই অর্ধকঠিন পিচ্ছিলকারক পদার্থ হচ্ছে গ্রিজ, ভেজলিন, এরা। মানে পিচ্ছিলকারক তেলের সঙ্গে কি করা হয়? সাবান ও কিছু অ্যাডিটিভস যোগ করা হয়। যেমন অ্যাডিটিভস মানে ডিটারজেন্ট বা পলিঅ্যাকিল স্টাইরিন যোগ করলে কি হয়? অর্ধকঠিন পিচ্ছিলকারক পদার্থ তৈরি হয়। এটা গ্রিজ জেলির মতো কাজ করে। আর 3 নম্বর হচ্ছে সলিড লিউব্রিকেন্টস। 3 নম্বর হচ্ছে কঠিন পিচ্ছিলকারক পদার্থ। দুটো পদার্থ আমরা ব্যবহারে পাই, আমরা সব সময় এটা পাই। হ্যাঁ, সেটা হচ্ছে কঠিন পিচ্ছিলকারক পদার্থ হচ্ছে গ্রাফাইট এবং মলিবডেনাম ডাইসালফাইড। ওকে, today I am ending my lecture. Next day I shall discuss lubrication mechanism. Okay.